হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আপুরা এবং ভাইয়ারা, আপনারা সবাই আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই অনেক সুন্দর একটা ভিডিও ক্রিয়েট করে ফেলেছি। আশা করি আপনারা আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন। আপনাদের ভালো লাগবে কথা দিচ্ছি। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বাবুদের বিছানা পরিষ্কার করতেছি। আমার কিন্তু বেবি আছে, টুইন বেবি। হ্যাঁ, ওরা সারাদিন দুষ্টামি করে, যার কারণে ওদের বিছানাটা অনেক বেশি আওলাঝালো হয়ে থাকে। তো আমি মা হিসেবে আমার দায়িত্ব ওরা আলাবে আর আমি গোছাবো, তাই না? যাই হোক, এটা আমার 18 বছর আগের মেশিন। আমি যখন ফার্স্ট আমার বিয়ে হয় তার প্রথম মাসেই আমি এই মেশিনটা কিনি। এটাতে আমি আমার জাস্ট নিজের জামা কাপড়গুলো সেলাই করি। আমার যখন যে ধরনের ডিজাইন ভালো লাগে ওই ডিজাইন ধরেই আমি সেলাই করি। আসলে কি জানেন, নিজের হাতের কাজ সেটা অন্য কারো ধারা করালে সেটা আমার পছন্দ না, তাই নিজের কাজ নিজে করতে বেশি ভালোবাসি। আমার বাচ্চারা অনেক বেশি লেট নাইটে ঘুমায়, এই জন্য ওরা দিনের বেলায় অনেকটা ঘুমালেও রাত্রে অনেক খেলা করে। আর খেলা করার সময় এই যে গাড়িগুলো দেখছেন, এগুলো সব কিছু এভাবেই রেখে দিয়েছে। ও যখন ঘুমিয়ে যায়, আমার বাচ্চারা যখন ঘুমিয়ে যায়, তখন আর আমি দুই চোখ মেলে তাকিয়ে থাকতে পারি না, কারণ অনেক বেশি রাত হয়ে যায়। আমার সকালে উঠতে হয়, আবার লেট নাইটে ঘুমাতে হয়। এই জন্য রাত্রের কাজগুলো আমার সকালেই করতে হয়। এগুলো যদিও রাত্রে করে রাখা ভালো, তাহলে দিনে একটু আরাম পাওয়া যায়। কিন্তু কি করব বলেন, আমার তো রাত্রে একটু ঘুমাতে হবে, তাই না? না হলে তো আমিও অসুস্থ হয়ে যাব। তার মধ্যে আমার ছোট ছেলেটা অনেক বেশি সিক। ওর যেন কি হয়েছে, যার কারণে ও রাত্রে ঘুমায় না, কান্নাকাটি করে শুধু। তো আমি আমার পর্দাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আমার বিছানা গোছানো কমপ্লিট। এখন দেখছেন কত সুন্দর লাগতেছে। আমি জানি আমার ছেলে দুইজন যখন মাদ্রাসা থেকে আসবে, ঠিক এগুলো আবার এই আগের মতো আওলাঝালো হয়ে যাবে। এই যে আমার মেশিনটা এখন কত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ। জানেন, সব কিছু গোছানো পরিপাটি রাখতে কার না ভালো লাগে? আমার অনেক গোছানো কাজ ভালো লাগে, কিন্তু আমি গুছিয়ে রাখতে পারি না, কারণ আমার বাচ্চারা গুছিয়ে রাখতে দেয় না। এটা এখানে সেটা ওখানে ছড়ায় ছিটায় রাখবে। এই যে মশারিটা আমার দেখতেছেন, এখন পর্যন্ত আমার হাজব্যান্ড কিন্তু ঘুমাচ্ছে। ও বেলা 12টা পর্যন্ত ঘুমাবে। এই জন্য আমি আমার একটা বেড এখনও ফ্রেশ করতে পারি নাই। বিছানার উপর দিয়েই তো মানুষের ঘরের গোছানোর স্বাচ্ছন্দ্য বোধ, তাই না? আপুরা এবং ভাইয়ারা, আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে, একটা লাইক করে, একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্টই আমার অনুপ্রেরণা।